বন্ধুরা, যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এখানে আপনারা দেখতেই পেয়েছেন আমি কালো বিরি কলাই জলে ভিজিয়ে রাখছি। তো বন্ধুরা, এই বিরি কলাইটা ভেজাচ্ছি রাত্রেবেলায়। বড়ি দিয়ে ছকে নেওয়া তরকারি কিংবা বড়ির তরকারি আপনারা সকলেই খেয়েছেন এবং বড়ি দেওয়ার প্রসেসটাও আমরা সকলেই কম বেশি জেনে আছি, কিন্তু আজ আমি একটা নতুন পদ্ধতি আপনাদের দেখাবো। তরকারিতে মানে প্রতি তরকারিতে যদি আপনারা এই একটি করে বড়ি ফেলে দেন, তাহলে সেই তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের বড়ি দেওয়া দেখাবো, কিন্তু কি কি মেশালে এই বড়ি আরও টেস্টি হয় সেটা আপনাদের দেখাবো। সকালবেলায় উঠে দেখছি বিরি কলাই একেবারে নরম হয়ে গেছে এবং এটা সম্পূর্ণভাবে ভিজে গেছে। এই ভেজানো বিরি কলাইগুলোকে বার কচলে নিন, যতক্ষণ না পুরো খোসা ছেড়ে এই কালো বিরি কলাই সাদাতে পরিণত হচ্ছে ততক্ষণ জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে চটকাতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা একেবারে পুরো সাদা করে আপনাদের দেখাচ্ছি। বড়ি বিভিন্নভাবে তৈরি হয়, শুধু যে বিরি কলাই দিয়ে তৈরি হয় এমনটা না, মসুর কলাই দিয়েও অনেকে বড়ি তৈরি করে কৌটোর ভেতরে ভরে রাখেন এবং তরকারিতে দিলে এর স্বাদ ভালো আসে। তো বন্ধুরা দেখুন, প্রতিটি বিরি কলাইকে আমাকে খোলা ছাড়িয়ে নিতে হবে। আরও জল দিচ্ছি এবং আরও ভালোভাবে ধুয়ে নেব এইভাবে। এখন দেখুন, প্রথম অবস্থায় যে কালো বিরিটা দেখেছিলেন, এখন কিন্তু একেবারে ওটা সাদা হয়ে গেছে, দুই একটা রয়েই গেছে। আর পুরো সাদা এই বিরি কলাইটাই কিন্তু লাগবে। এই দেখুন, এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আলাদা করে নিয়েছি বিরি কলাই থেকে। তো বন্ধুরা, বিরি কলাইয়ের বড়ি আমরা অনেকেই দিতে জানি, কিন্তু আমি 2 থেকে 3টি উপকরণ মেশাবো। শুধুমাত্র এই বড়ি ভাজাটা দিয়েই শুকনো ভাত আপনারা খেতে পারবেন যদি এইভাবে বড়ি দেন। আপনারা তো সকলেই জানেন এই বিরি কলাইটাকে খুব মিহি করে বেটে নিতে হয় এবং এতে বেশি জল দেওয়া যাবে না। তাই বন্ধুরা, আমি ছাঁকুনির সাহায্যে ছাঁকতে রেখে দিলাম, জলটা ঝরে যাবে। এরপর এখানে আমি 2 চামচের মতো গোটা জিরে খুব মিহি করে বেটে নেব। এই বড়িটা খুবই টেস্টি বড়ি, যখনই আপনি তেলে ভাজবেন তখন একটা সুন্দর স্মেল পাবেন। বন্ধুরা, জিরে তো বাটা হয়ে গেল, এরপর আমি বেটে নেব আদা। আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এইটাকেও বেটে নেব। দেখুন বন্ধুরা, আরও বেশ কয়েকটি উপকরণ আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো একটার পর একটা। আদাটাকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি, এরপর এটাকে আমি মিহি করে বেটে নেব। আদা তো বেটে নেওয়া হয়ে গেছে মিহি করে, এরপর আমি আদাটা তুলে রেখে দিচ্ছি। দেখতেই পেয়েছেন আদা এবং জিরে একসাথে বেটে নিলাম। এরপর গোটা চারেক নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাটাকে পরে বেটে নিচ্ছি। আপনারা যদি না চান তাহলে কাঁচা লঙ্কা না দিয়েও করতে পারেন। কাঁচা লঙ্কা দিলেই যে বড়ি খুব ঝাল হয় এমনটা নয়, কাঁচা লঙ্কার যে স্মেলটা সেটা বড়িতে পাওয়া যায় এবং বড়িটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। এখানে আপনি কয়েকটা গোলমরিচ কিন্তু মিহি করে বেটে দিয়ে দিতে পারেন। কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেল, এখানে আমি গোলমরিচটা দিচ্ছি না। বন্ধুরা, এই বড়ি খেলে হজমও কিন্তু ভালো হয়। আমি ওইটা রেডি করে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, এই যে বিরি কলাই বাটা, এটা তো কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পেয়েছেন, যখন ছেঁকে রেখেছিলাম তখনই আপনাদের বললাম। এরপর যেটা আসল কাজ সেটা আমাদের এরপর করতে হবে। বেটে নেওয়ার পর বিরি কলাইটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। বন্ধুরা, বিরি কলাই বাটার দিকে একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি জল দিয়ে কিন্তু বিরি কলাই ফেটাবেন না, তাহলে একেবারে পাতলা হয়ে যেতে পারে। বন্ধুরা, একটা থালা নিন, এরপর থালা নিয়ে একটু তেল মাখিয়ে নিন। যে বাটাটা আমি রেখেছিলাম মশলাটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম।
এরপর খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। খুব টেস্টি করতে চাইলে 1 চিমটি হিং দিয়ে ফেলুন, তাহলে দেখবেন বড়ি খেতে দুর্দান্ত স্বাদের লাগছে। আমি এখানে হিং দিয়ে দিচ্ছি। হিং আমাদের হজমে সাহায্য করে। চলুন, এরপর তো এটা ফেটানোর পালা। যত ভালোভাবে ফেটাতে পারবেন বড়ি তত ভালো হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিন। দেখতেই পেয়েছেন, এইরকম বাটারটা তৈরি হলে খুবই ভালো হবে। বড়ি 2 থেকে 3 দিন খুব ভালোভাবে শুকনো করে নিন। শুকনো হয়ে গেলে তুলে নেওয়ার পরও আরও 2 দিন শুকনো করুন। এই রকমভাবে বড়ি বানিয়ে একবার তরকারিতে একটি বড়ি দিয়ে দেখুন, পুরো তরকারি সুগন্ধে গমগম করবে। আর সত্যি সত্যি আর কোনো মশলার দরকার হবে না। দারুণ এক বড়ির রেসিপি আপনাদের শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।